আন্তনু হাজরা বলছি বলে যে স্যার একটা একটা দাঁড়ায় যায় আমাদের প্রতিবেশী বাংলাদেশের 40টা দাঁড়ায় খবরে নানান রকম জানা যাচ্ছে বাংলাদেশ হয় না সবল জারাকান আর বিরাউদের প্রায় ঘিরে ফেলে জানানোর জন্য প্রফেসর সবার মনে সেটা মিশর চলে গিয়েছে। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারণ শক্তি নাই যে অরাজকতার দেশ তৈরি হয়েছে মৎস্যান নয় শুরু হয়ে গেছে আমাদের এই বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যেন কোনো বোকার ছোড়া রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মদ ধরে মুছে যায় না এখনো মদ ধরার পরে মা বাবার মায়ের গহনা চুরি করে কাজে আমরা সেই শক্তিমান সেই টাকায় মদ খায় লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছে নানান ক্রিমিনালদের সঙ্গে মেশে এবং গোটা বিশ্বকে গোটা সমাজকে সে বুড়ো আঙুল দেখায় এবং বলে বেশ করেছি সব খারাপ কাজ সে করবে। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশ পুরোটাই বখাটে হয়ে গেল। এত মানুষ চেষ্টা করে আটকাতে পারলো না। এখন সবাই চাইছে বাংলাদেশের লোকেরাও চাইছে মোদি ম্যাজিক কিছু করতে মোদি ম্যাজিক অর্থাৎ ধরে আচ্ছা তারা ধোলাই দিতে। জানি না কবে নাগাদ দেবেন। যে কোনো একটা ঘটনা জানলেই আপনারা বুঝতে পারবেন যে ওরা কি করছে না করছে। কতগুলো উপদেষ্টা তৈরি হয়েছে এরা মন্ত্রী সমান মর্যাদা সব নাবালক। তা ওদের দেশে দার্শনিকরাই বলেছেন যে একমুখী পড়াশুনো যে ইসলাম পড়েছে সে ইসলাম পড়েছে আর কোনো দিকে সে নজর দেয়নি। সেই উপদেষ্টারা দেখুন দেশ চালাচ্ছে নাবালক উপদেষ্টা। এদের না আছে বিদ্যা বুদ্ধি আছে ওদের দেশের যে নানা রকম যে মুসলিম শিক্ষা ইসলামী শিক্ষা এবং আছে ফান্ডামেন্টাল ইসলামের যে কুশিক্ষা সেটা আছে। তাই ওদের দেশের যারা পুরনো বয়স্ক দার্শনিক রয়েছেন যারা বিখ্যাত লোক ভালো লোক তারা বলছে যে একটা ওদের দেশেরই ইতিহাস তৈরি হয়েছে ইডিওলজি একটা যে একটা ভবন ভাঙার জন্য আলাদা শ্রমিক লাগে আবার ভবন তৈরি করতে আলাদা শ্রমিক লাগে। তো দুটো শ্রমিক এক নয়। এবার এটা বোঝা যাচ্ছে যে স্বাধীনতার নামে ওখানে এখন স্বেচ্ছাচারিতা চলছে এবং স্বাধীনতা পেয়েছে মনে করছে কারণ কি নিশ্চয়ই পরাধীনতা ছিল। শেখ হাসিনা যে খুব ভালো মানুষ ছিলেন ভালোভাবে চালাচ্ছিলেন তা নয় তার মধ্যে সমস্ত বদগুণ ছিল সেটাকে স্বৈরাচারী শাসন বলে। সেই স্বৈরাচারী শাসনের জন্যই আজকে এই ছেলেপিলেগুলো এত অসভ্য হয়েছে। তার যা মন তাই করছে। একটা প্রতিবেশী দেশ ভারত ভারত পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী পঞ্চম দেশ 5টি দেশের একটি এবং কি না বলছে যে কোনো সময় যে কোনো একটা অন্ধকার নেমে আসতে পারে শুধু একটা ভারত সরকারের কোনো একটা হঠকারী সিদ্ধান্ত হঠকারীও না স্বাভাবিক সিদ্ধান্তই গোটা দেশটার উপর অন্ধকার নেমে আসতে পারে। প্রথমে বলি মাহফুজ আলমের কথা। এই মাহফুজ আলমকে সবসময় জ্ঞান দেয় আমাদের দেশে আছে যেমন না জ্ঞান রাজু জ্ঞান বাপি অর্থাৎ আমাদের চায়ের দোকানে দেবেন কিছু ছেলে সারাদিন জ্ঞান দিয়ে বেড়ায়। ওদের দেশে একটা জ্ঞান দেয় একটা ছেলে তার নাম হচ্ছে মাহফুজ আলম। অনেকে আবার ইয়ার্কি করে সক্রেটিস বলেও ডাকে। এখন যুদ্ধ লেগেছিল ওদের দেশে কোটা আন্দোলনের জন্য। সেই যুদ্ধে যার বাড়ির কাছে রাজপথ যে রাজপথে এসে দাঁড়িয়ে দেখেছে দুটো পাথর নিয়ে ছুঁড়েছে সে বলছে আমি বিপ্লবী এবং যেভাবেই হোক সে একদম সামনে সাইতে চলে এসে সে তত্ত্বাবধায়ক সরকারের একটা মন্ত্রী সমান মর্যাদা পেয়ে গেছে। এইভাবে মাহফুজা বা ওই সার্জিস এই সমস্ত ওদের কথায় ছাওয়াল পোলাপান নাবালক সব এরা সব বড় বড় লেকচার দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা এরা আবার উপদেষ্টা সরকারি লোক। এরা জানে না যে এদের একটা কথা একটা কলমে কত কি হয়ে যেতে পারে। এই যে প্রতিনিয়ত ভারতকে গালাগাল দিচ্ছে এবং এই মাহফুজা এ কী করেছে এই একটা ম্যাপ তার যে ভেরিফাইড
ফেসবুক অ্যাকাউন্টে সে একটা দিয়ে দিয়েছে, আপলোড করে দিয়েছে। এবং কি ভয়ানক প্রতিক্রিয়া হয়েছে গোটা বিশ্ব জুড়ে, করছে সব। এবং এরা জানে না যে ভারতের হাতে কি ধরনের অস্ত্র আছে। ভারত যদি মনে করে যে মাপুজাকেই মারবো, 5 মিনিটের মধ্যে মেরে দেবো, ভারতের হাতে এমন মানে ন্যানো বোম আছে যে একদম পিন পয়েন্ট আঘাত করতে পারে। ওই মাপুজাকে, ওই যেমনি আবু সুলেমানিকে আমেরিকা মেরে দিয়েছিল, ও মাপুজ এক্ষুনি সুইচ টিপবে, আধা ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথায় মাপুজা লুকিয়ে আছে তার ঠিক মিডিলে, শরীরের মিডিলে বোমটাকে আঘাত করে দেবে। এইভাবে আবু সুলেমানি মরেছিল, আরমান আল জাওহারি অর্থাৎ যে লাদেনের শ্বশুর, তাকে মেরে দিয়েছিল। এই সমস্ত বোমাগুলো পাওয়া যায় এবং আপনি তখনই প্রয়োগ করতে পারবেন। কতগুলো নিয়ম আছে। আমার মনে হলো হঠাৎ আমি বাংলাদেশে একটা কিছু পাঠিয়ে দিলাম, মানুষ মারা গেল, গোটা বিশ্ব আমাকে ছাড়বে না। কিন্তু কতগুলো পয়েন্ট আছে, যেমনি ধরুন আপনার মা বোনের ইজ্জত করে নিতে গেলে আপনি তাকে ছাড়বেন, আপনি গুলি চালিয়ে দেবেন এবং প্রমাণ হতে পারলে আপনি তো তিরস্কারের জায়গায় পুরস্কার পাবেন। ঠিক সেইভাবেই এই ভারত মাতা সম্বন্ধে যা বলছে, অর্থাৎ গতকাল মাপুজা যে যে ম্যাপটা পাবলিশ করেছে এবং বলেছে অনেক কথা, যে ভূগোল পাল্টাতে হবে, অর্থাৎ উনি একটা অখণ্ড বাংলাদেশ তৈরি করতে চেয়েছেন, যেখানে একটাই ধর্ম থাকবে, সেটা ইসলাম। এবং এতে গোটা বিশ্ব খেয়ে গেছে। ওর কি হয় দেখুন, 24 ঘন্টার মধ্যে ওর কি হয় দেখুন, ওই সক্রেটিসকে ও সক্রেটিসের জায়গায় পাঠিয়ে দেবে, ওকে আর রাখা যাবে না। উনি একটা ভয়ঙ্কর আপলোড করে দিয়েছেন এবং ওনার জন্য এই 18 কোটি বাংলাদেশি কত সফর করবে দেখুন, লাশ হয়ে যাবে গোটা বাংলাদেশ, ওই মুড়িগঙ্গা দিয়ে রক্তের ধারা বইবে। অর্বাচীন নাবালক, অনেকদিন আগেই আমরা বলেছিলাম, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল এই অর্বাচীন নাবালকদের আপনি অ্যারেস্ট ভিতরে ভরে রাখুন, কথা বলতে দিয়েন না, কারণ এর একটা উপদেষ্টা এবং মন্ত্রীর সমান মর্যাদা, এদেরকে এইভাবে কথা বলতে দিয়েন না। এবং যার যা মন হচ্ছে সে নিজেকে ভাইরাল করার জন্যে, নিজেকে নেট দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্যে নানান রকম বুদ্ধি খাটাচ্ছে। সৎ বুদ্ধি তো নেই, কুবুদ্ধিতে কেউ বলছে 4 দিনের মধ্যে ভারত দখল করব, কেউ বলছে আমেরিকাকে ধ্বংস করব। এগুলো একটা হাস্যকর জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এবং কালকে এক প্রাক্তন সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে ভারত যদি আমাদের দিকে আঙুল তুলে তাকায় তাহলে আমরা তাহলে ছাড়বো না, আমাদের বন্ধু দেশ থেকে পরমাণু বোমা নিয়ে এসে ছুঁড়ে মেরে দেবো। এই জন্য হাত বোমা, বোতল বোমা যে দূর, এই মোটামুটি 10 মিটার দূর থেকে ছুঁড়ে কাউকে আপনি মারবেন। পরমাণু বোমা ওদের বন্ধু বলতে তো পাকিস্তান, তা পাকিস্তানের পরমাণু বোমা তো বাতিলের জায়গায় চলে গেছে। ওদের তো নিজস্ব বিজ্ঞান বা ক্যাপাসিটি নেই যে ইউরেনিয়াম থেকে কাঁচামাল তৈরি করে, মানে ভারী জল যেটাকে বলে, তৈরি করে সেইটাকে বোমে পর্যবেসিত করতে এবং মিসাইলের মাধ্যমে সেই বোম অ্যাটাক করতে। আছে আর কি, প্রযুক্তিটা আমরা জানি, এরকম জায়গায় পাকিস্তানের বোম আছে। কিন্তু আমাদেরও খানিকটা নিজস্ব, কারণ আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা নকল করে নিতে পারি। এই নকল লবিসির জন্য গোটা বিশ্বে ভারত 1 নম্বরে আছে। এই জন্য আমেরিকার মতো দেশগুলি চিরকাল ভারতের হাতে বেরিয়ে পড়াতে চেয়েছিল, পায়ে বেরিয়ে পড়াতে হয়েছিল। কীরকম তা দেখবেন, ডুইনকেল প্রস্তাব বা সিটিবিটি পরবর্তী দিনে খালি সই করতে চুক্তিতে। এটা তো ঠিক যে আপনি আমেরিকা বা চায়নার কাছে আপনি ভারী জল নিলেন, অর্থাৎ কীভাবে তেজস্ক্রিয় পদার্থ থেকে আপনি ভারী জল প্রস্তুত করবেন, এটা খুব জটিল ব্যাপার। এটা কিন্তু চায়না, রাশিয়া, আমেরিকা ছাড়া কেউ জানে না। এবার আপনি কতটা নিচ্ছেন, আপনি মুখে বলছেন যে আমি শান্তির প্রয়োজনে অ্যাটমের ভারী জল জোগাড় করছি, দিচ্ছে, লোক বিক্রি করছে।
দেখা গেল আপনি বোম তৈরি করে একটা নিরীহ দেশের উপর ফাটিয়ে দিলেন। সেই জন্য তারা বলে যতটা তুমি ভারী জল নেবে কি সে খরচ করছো সেটা আমাদের বলতে হবে। তা তখন এই কয়েক বছর 10-15-20 বছর আগেকার কথা, সিপিএম বা কমিউনিস্টদের সাপোর্টে ভারত সরকার চলছিল। আমেরিকা যখনই বলছি সিটিবিটিতে সই করতে হবে, এই কমিউনিস্টরা বললো না তা হবে না, আমরা যা ইচ্ছা করতে পারি। অর্থাৎ পাকিস্তানকে একটু তোল্লাই দেওয়া দিয়ে সরকারটাকেই ফেলে দিল। এন প্রথম জেনারেশন অ্যাটম বোম পাকিস্তানে আছে, তারা তার ব্যবহারও জানে না, আস্তে আস্তে ভুলেও যাচ্ছে। ব্যবহার জানে না বলতে ভারত যেমনি ছোট বড় মাঝারি বিরাট বড় সাইজ থেকে ছোট সাইজ অবধি অ্যাটম বোম বানাতে জানে। তারা সেগুলো ডুবোজাহাজে ফিট করতে পারে, তারা নানা রকম মিসাইলে ফিট করতে পারে এবং আধা ঘন্টার মধ্যে ডিসিশন নিতে পারে। ভূমি টু ভূমি আছে, আবার আছে 4 দিন গোটা বিশ্বকে চক করে দেবে, তারপর প্রয়োজন হলে ফেলবে না ফেলবে না। আবার আছে মাঝ আকাশে এসে ধ্বংস করে দিতে হবে তাকে, তার রেডিয়েশন পৃথিবীতে আসতে পারবে না। এসব ক্ষমতা চীনের সঙ্গে ভারতেরও আছে, আমেরিকার সঙ্গে ভারতেরও আছে। পাকিস্তানের তো নেই। পাকিস্তানের অ্যাটম বোমের যখন বাফারে থাকবে, যখন মানে প্রোঅ্যাক্টিভ হবে, তখন গোটা বিশ্ব তাকে ধ্বংস করে দেবে। ভারতের সঙ্গে এখন দেখবেন পাকিস্তান যুদ্ধ খেলায় মারছে না। ভারত যদি একটু সুযোগ পায় তাহলে পাকিস্তানের যেখানে অ্যাটমের সমস্ত হেড অফিস আছে না, পরীক্ষাগার আছে, সেটা 10 মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে। তারপরে ভালো সেজে বসবে, এই যে হ্যাঁ ভুল হয়ে গেছে বাবু ছেড়ে দাও। এবং সারা জীবনের জন্য পাকিস্তান এই অ্যাটম নিয়ে খেলা বন্ধ করে দেবে, যার জন্যে পাকিস্তান আর খুঁচিয়ে ঘা করে না। বালাকোটের সময় বালাকোটে ভারত দিতে পারত, দেয়নি। সেই জন্য আরেকটা বালাকোটের জন্য অপেক্ষা করে আছে, আবার কিছু করুক একবারে দিয়ে দেবো। এই অ্যাটম নিয়ে খেলা ভারত বন্ধ করে দেবে। সেই অ্যাটম বোম নাকি ওরা ধার করে নিয়ে আসবে কার কাছে, বাংলাদেশিরা, দিয়ে ভারতের দিকে রামগুলতি করে ছুড়ে দেবে, গুলতি দিয়ে মারবে, দিয়ে ছুড়ে দেবে, দিয়ে ভারত ধ্বংস হয়ে যাবে। এক খেপামো, এক হাস্যকর ব্যাপার। বাংলাদেশে যত প্রাচীন বুদ্ধিজীবী আছে সবাই বলছে এই কতগুলো এই অর্বাচীন নাবালক এই মন্ত্রী হয়ে বাংলাদেশটাকে ডুবিয়ে দিল, এবং যখন তখন বাংলাদেশের বুকে একটা ঝড় চলে আসতে পারে, সাধারণ নিরীহ মানুষ তাদের ক্ষতি হতে পারে। এমনকি এই যে মাসুদ কমল একজন শিক্ষাবিদ, উনি বারবার বলছেন যে এই অর্বাচীনদের সরিয়ে দিন সরকারের মুখ থেকে মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূস ওদের পারছে না। মোহাম্মদ ইউনূস যার জন্য মিশরে গিয়ে বসে কী সব দেখছে, তা মোহাম্মদ ইউনূস নিজেও বলছেন, এই ভিডিও শেষে আমি সেই ভিডিওটা দেখাবো, যে এই হাস্যকর জিনিস হয়ে যাচ্ছে, এ চলতে পারে না। তো এরপরে মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা দেখুন।